হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এই ভিডিওটা হচ্ছে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন। এখানে আমরা নৈর্ভিত্তিক প্রশ্ন এবং উত্তর, সেই সাথে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এগুলো হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে বেছে নেওয়া হয়েছে। সো তোমরা এগুলো প্র্যাকটিস করবে আমার ভিডিওর সাথে সাথে। নৈর্ভিত্তিক উত্তর এখানে দাগানোই আছে, তোমরা জাস্ট দেখে দেখে একটা একটা পড়ে নিবা, এবং সেই সাথে সৃজনশীল প্রশ্নগুলো একটা একটা দেখাবো, তার সাথে থাকবে উত্তর। তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলা বা ভিডিও থামিয়ে থামিয়ে এগুলা প্র্যাকটিস করা। আমি আশা করবো এই ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখো এবং সেই সাথে প্র্যাকটিস করো, তোমরা যারা এখনো পর্যন্ত বই দেখো নাই, ঠিক মতো বই ভালো করে পড়তে পারো নাই, বা রিডিং কমপ্লিট করো না, বা সৃজনশীল এখনো পর্যন্ত পড়ো নাই, তাদের আর আলাদা করে টেনশন করা লাগবে না, কারণ এই ভিডিওতে কমপ্লিট এ টু জেড সব কিছু দেওয়া হয়েছে। সো এই ভিডিওটা ফলো করলেই তুমি ভালো একটি রেজাল্ট করতে পারবা। সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন তুমি সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা টোটাল, এবং পূর্ণমান হচ্ছে 100। তার মধ্যে 30টা নৈর্ভিত্তিক এবং লিখিত পরীক্ষা হচ্ছে যে 70। তোমরা লিখিততে গেলে তখন আলোচনা করবা, নৈর্ভিত্তিকগুলো একটা একটা দেখে একটু জুম করে নি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা একটা একটা করে পড়তে পারো। তোমরা 1 থেকে শুরু করে পড়া শুরু করো। আমি ডিরেক্ট দাগিয়ে রাখছি, পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য 1 2 করে পড়া শুরু করো। 1 2 3 দেওয়া আছে, তারপর হচ্ছে 4 5 6। ভিডিওটা থামাও, থামানোর পরে দানাগুলো পড়ো। তারপর 7 8 9। এরপর এখানে আসছে 10, 10-এর উত্তর এখানে দেওয়া আছে উপরে। এই দেখো, এই যে 10 11 12। একটা কাজ করবা তোমরা, 1 11 2 12 3 13 এভাবে পড়ে ফেলো, তাহলে তোমাদের স্ক্রিনশট বারবার নেওয়া লাগবে না, বা তোমার ভিডিও বারবার থামানো লাগবে না, ঠিক আছে? 13 14 15 16 17 18। এগুলো একটা মিনিমাম 3 থেকে 4 বার করে পড়বা, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট, বেছে বেছে নেওয়া। সো এখান থেকে অনেকগুলো কমন পড়ে যেতে পারে। 20 নাম্বার উত্তর এই ভাষা দেওয়া আছে, আমি নিয়ে যাচ্ছি এই পাশে। এই যে উপরে, এই যে 20 নাম্বার এখান থেকে, এটা হচ্ছে 24 নাম্বার উত্তর। 21 22 23 24 25 26 27 28 29 30। তো এগুলো হচ্ছে তোমাদের নৈর্ভিত্তিক পরীক্ষা। এরপর আমরা চলে যাব তোমাদের লিখিত পরীক্ষা যেটা থাকবে সেটাকে। সেখানে তোমাদের লিখিত পরীক্ষা মানে হচ্ছে সৃজনশীল পরীক্ষা। সৃজনশীল তোমাদেরকে দেওয়া হবে 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো 5টা প্রশ্নের উত্তরে 5 10 কত 50, আর 20 হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মান। 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখবে, একটাতে 2 করে, তাহলে 10টাতে কত 20 আসতেছে। তো আমি 8টি সৃজনশীল প্রশ্ন সবগুলো দেখিয়ে দিব তোমাদেরকে উত্তর সহ। এই 8টি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে যদি প্র্যাকটিস করো, বুঝে বুঝে, পরীক্ষার হলে 100% ভালো রেজাল্ট করতে পারবা। কারণ পরীক্ষার হলে খাতা খালি থাকবে না যদি তুমি পড়ে থাকো, আর না পড়লে লিখতে পারবা না, সোজা কথা। তো আমি একটু জুম করে নিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় দেখতে। 1 নাম্বারটা আগে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিওটা থামিয়ে এটা পড়ে নাও ভালো করে, ঠিক আছে? এবার 1 নাম্বার ডিরেক্ট উত্তরে চলে যাই আমি। 1 নাম্বার প্রশ্নটা কে ছিল? মৎস্যায়ন না কে? আচ্ছা, ওকে। মৎস্য মৎস্যান্যায় কি? মৎস্যান্যায় কি? সরি, মাৎস্যনায়। ওকে, 2 নাম্বার উত্তর হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে, সরি, মানে এটা 1 নাম্বার উত্তর। এখানে মানে তোমাদের গাইডের 2 নাম্বার, এটা হচ্ছে তোমাদের লেকচার গাইডে পেয়ে যাবা তোমরা উত্তরটা। পৃষ্ঠা নংটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, কারণ তোমাদের যদি গাইড থাকে তাহলে বের করে ফেলবা। 14 নং পৃষ্ঠার 2 নাম্বারটা পড়ে ফেলবে, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে 2 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার উত্তর সহ দেখিয়ে দিচ্ছি আমি। উত্তর হচ্ছে তোমাদের এই ক উত্তর। এখানে যে আমার মাউসের কার্সরটা ফলো করবো, মাউসের কার্সরটা কোন জায়গায় যায়, ক খ। এই গ উত্তর এখানে দেওয়া আছে, এবং ঘ উত্তর এখানে দেওয়া আছে। প্রত্যেকটা সৃজনশীলের সাথে আমি একটা করে বোনাস সৃজনশীল তোমাদেরকে সাজেশন করব। এই যে 2 নাম্বার তো পড়বা, সাথে সময় থাকলে 2 সাথে 3 নাম্বারটা ভরে ফেলবা। এটা হচ্ছে তোমাদের বাড়তি বোনাস দিচ্ছি আমি। এই বোনাসের উত্তরটা দেখে নাও, এই ক খ, তারপরে গ, তারপর ঘ। এদিকে আছে ঘটা, দেখে নি, এই যে ঘ, ঠিক আছে? তো এটা মানে ইম্পর্টেন্টের সাথে একটা বাড়তি বোনাস দিলাম আর কি। মনে করো 1 নাম্বার তো ইম্পর্টেন্ট, এটা পড়বাই মাস্ট, ওটার সাথে ওইটাও পড়ে নিবা বোনাস হিসাবে। তার মানে কয়টা গেল, 2টা সৃজনশীল তুমি প্র্যাকটিস করবা বসে বসে। এখনই প্র্যাকটিস করে ফেলো, পরবর্তী আর কোথা থেকে করবা। যাদের গাইড নেই তারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করো। ভিডিওতে আমি তো দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা থামিয়ে তারপর পড়ে ফেলো। 2 3 বার করে পড়লে, এই আমি যেগুলো বলছি এগুলো থেকে পড়লে তো পরীক্ষা 100% একটা ভালো রেজাল্ট করবা, সেটা তাতে কোনো সন্দেহ নাই। না পড়লে করতে পারবা না। 2 নাম্বারটা স্ক্রিনশট নাও, পরে দেখে একটু। আসলাম পারভেজ, ঢাকায় আজিমপুর মুসলিম। আচ্ছা, ঠিক আছে, এটার উত্তরটা একসাথে দেখি না আমরা। উত্তরটা হবে এখানে, আসলাম পারভেজ, ঢাকা আজিমপুর। দেখো, এই যে প্রশ্ন নং 14, পৃষ্ঠা নংটা বলে দিই। পৃষ্ঠা নং হচ্ছে 22, লেকচার গাইডের 22 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বারে তুমি পেয়ে যাবো উত্তরটা এর। যাদের গাইড আছে তারা দেখে ভালো ওখান থেকে, আর যাদের গাইড নেই দেখামা এখান থেকে ক খ গ 3টার উত্তর। আমি একটু জুম করি, জুমে আবার দেখা না গেলে তো আরেক প্রবলেম, প্যারা হয়ে যাবে। ও সরি, দেখা যাচ্ছে না। সো আর একটু করি, জুম আউট করি। এখানে দেখো ক গ
আর গড় উত্তর এখানে শেষ হয়েছে, আমার মাউসের কার্সর যেখানে দেখা যাচ্ছে ঠিক ওখানে গড় উত্তর শেষ হয়েছে এখানে, এবং ঘর উত্তর হচ্ছে এটা অনেক বড়। লাহোর প্রস্তাব যেটা ছিল ওই প্রস্তাব নিয়ে, লাহোর প্রস্তাব এটা হচ্ছে টপিক। লাহোর প্রস্তাব যদি ভালোভাবে বুঝে দাও, লাহোর প্রস্তাব নিয়ে কিন্তু প্রশ্ন আসবেই, সেটা শিওর থাকো। লাহোর প্রস্তাব এটা এটা নিয়ে বিস্তারিত এটা লিখে দিবা, ঠিক আছে? এই দেখো, তো এটা হচ্ছে ইম্পর্টেন্টটা। এটার পাশাপাশি একটা বোনাস দিব, বোনাস হচ্ছে তোমাদের উপরে দিব আমি। 14 পাশাপাশি তোমরা কত নম্বর পড়বা তোমরা, 13 নম্বরটা পড়ে নিবা। এই জমিদার হাশেম আলীর মৃত্যুর ওই ঘটনাটা পড়ে নিবা, ঔপনিবেশিক শাসন ইম্পর্টেন্ট। 13 নম্বরটা বোনাস হিসেবে পড়বা যদি সময় থাকে। ক খ এ গ, গ খুবই ছোট দেখছো। আর ঘ এখান থেকে শুরু হয়েছে, অপর পৃষ্ঠায় গিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে সঠিকে গিয়ে শেষ হয়েছে। তো এরপরে আমি তো 4টা দেখালাম সৃজনশীল, তাহলে কয়টা, মানে ইম্পর্টেন্ট 2টা এবং বোনাস 2টা, কয়টা হলো 4টা সৃজনশীল হয়েছে। এগুলো প্র্যাকটিস করবা, ইম্পর্টেন্ট 2টাও ভালোভাবে। 3 নাম্বারটার উত্তর দেখে নাও। 3 নাম্বার উত্তর হচ্ছে কি, প্রশ্ন কি, চপল বাবা মার সাথে জাতীয় জাদুঘরে কি। এখানে যদি প্রশ্নটা না বোঝো সমস্যা না, উত্তর একেবারে দেখে দিব। চপল বাবা মার সাথে না, চপল বাবা মার সাথে, এই দেখো উত্তর হচ্ছে চপল বাবা মার সাথে। এটা পৃষ্ঠা নং কত, পৃষ্ঠা নং হচ্ছে তোমাদের 35 পৃষ্ঠা, গাইডের লেকচার গাইডে 35 পৃষ্ঠা, এটা পেয়ে যাবে 1 নাম্বারটা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব, এই জন্য এখানে দেওয়া হয়েছে। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। সো ক খ গ ঘ উত্তর একটা দেখে দিচ্ছি। ক খ এখানে দেখানো, আর গ ঘ হচ্ছে যে গ, আর ঘ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এবং শেষ এখনো হয় নাই। বিদ্রোহটা শেষ হয় নাই, শেষ হয়েছে তোমাদের এই যে নিষিদ্ধ করা হয়, এখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি কি করবা, বোনাস তো আমি প্রতিবার দিচ্ছি, এবারও বোনাস দিব 2 নম্বরে। বোনাস হিসেবে 2 নাম্বারটা পরে নিবা, ইম্পর্টেন্ট আছে রাজশাহী বোর্ড 2019 এটা। এগুলো আমি কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখছি, এই জন্য দিচ্ছি এখানে। ক খ এ গ উত্তর, এবং ঘ এখান থেকে শুরু হয়েছে এবং এই উপরে গিয়ে এই যে ভবনগুলো ভগ্ন অবস্থা থেকে গিয়ে উক্তির যথার্থ গিয়ে উক্তি এখানে গিয়ে শেষ হয়েছে। তার মানে টোটাল কয়টা দিলাম সৃজনশীল, আমি টোটাল দিলাম 6টা, 3 নাম্বার সবারকে। তো 6টা গেলে এবার এবার আসছে আরেকটা 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা আমি এখানে হয়তো দেখা যাচ্ছে না, কখন আমি ওই রাতে গিয়ে উত্তরে দেখে দিব। মুক্তিযুদ্ধের সময় সাদেক বিল্লাহ যুক্তরাষ্ট্রের দূতাবাসে বাঙালি কর্মকর্তা ছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। ও ক খ গ ঘ অপর পৃষ্ঠে আছে, এদিকে আছে মেবি, আমি একটু নিয়ে যাচ্ছি, ওয়েট এ মিনিট। এই যে ক খ গ ঘ এখানে আছে, এই যে ক খ গ ঘ, এটা হচ্ছে 4 নাম্বারের। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। 4 নাম্বার হচ্ছে যে কোথায় ছিলাম, আমি একটা প্রশ্নটা দেখে নিই একটু আবার। বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপন করা হয়? তাহলে বহির্বিশ্বে বাংলাদেশ, এই তো 4 নাম্বার হচ্ছে এটা। এই তার মানে প্রশ্ন কোথায়, প্রশ্ন হচ্ছে নিচে মেবি। এই যে মুক্তিযুদ্ধের সময় সাদেক বিল্লাহ যুক্তরাষ্ট্রের দূতাবাসে বাঙালি কর্মকর্তা ছিল, মানে 11 নাম্বার। কত 11 নাম্বার পৃষ্ঠা নামটা বলে দিই, 64 পৃষ্ঠা লেকচার গাইড, 64 পৃষ্ঠা 11 নাম্বারটা দেখলে হবে। যাদের কাছে নাই গাইড তারা আমার এখান থেকে দেখে নাও। ক খ গ এটা পড়বা, কতটুকু পর্যন্ত তোমাদের রাখেন পর্যন্ত পড়বা, এবং ঘ সাদেক বিল্লাহ তো এতটুকু পর্যন্ত, উত্তর এতটুকু পর্যন্ত, ঠিক আছে? সো ক খ গ ঘ তিনটা পাই গেছো। তার মানে আমার টোটাল কয়টা দিলাম এই পর্যন্ত, ওইদিক দিয়ে 6টা, টোটাল 7টা প্রশ্ন দিছি। 4টা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন দিছি, আর ওগুলো হচ্ছে বোনাস। তাহলে এখানে একটা বোনাস দিয়ে দিই, 11 নাম্বার না, এখানে বোনাস দিয়ে দিব আমি 1 নাম্বার, একবারে উপরেরটা 1 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। আমি এটা সিলেক্ট করে রাখছি আগে থেকে, এই জন্য আমি দিচ্ছি আর কি। কই 1 নাম্বার, 1 নাম্বারটা আমি যাই, জনাব ক খ, এই যে 1 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 নাম্বার, এটা 1 নাম্বারটা পড়ে যাবা। ন্যাবের গুরুত্ব কি, ন্যাবের পুনর্গঠন ন্যাশনাল আওয়ামী লীগ, আওয়ামী পার্টি, ঠিক আছে? সো 1 নাম্বারটা পড়বা। তারপর হচ্ছে যে 1 নাম্বার প্রশ্ন উত্তর, এবং উত্তরটা দেখে নাও। এই যে গ, এই যে গর উত্তর এখানে শেষ হয়েছে, চালিয়েছে থেকে শুরু করে হত্যা করে এখানে ইঙ্গিত করে গিয়ে শেষ হয়েছে। গ নম্বর প্রশ্ন এখানে, উত্তর হচ্ছে এখানে, এই কার্স যেখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে, এটা হচ্ছে গ নম্বরের উত্তর। ঠিক আছে, টোটাল কয়টা প্রশ্ন দিলাম, 8টা। 8টার মধ্যে হচ্ছে তোমাদের 4টা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে যেগুলো, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, বোনাসগুলো মানে পড়লা আর কি, একটা 2-3 বার দেখে গেলাম। 5 নাম্বার প্রশ্নটা দেখে নাও, দেন উত্তরটা দেখে দিচ্ছি। রায়হান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়ায় ছিলেন, ওকে। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? তার মানে 5 নাম্বার উত্তর না, 5 নাম্বার উত্তর হচ্ছে এখানে। এই তো, এই তো 5 নাম্বার উত্তর। এই এই হচ্ছে প্রশ্ন, ক খ গ ঘ প্রশ্ন, নিচে মনে হয় উদ্দীপক দেওয়া আছে। তাহলে উত্তর হচ্ছে যে ক এখানে, এই যে ক উত্তর। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। খ নম্বর প্রশ্ন উত্তর। গ নম্বর প্রশ্ন উত্তর পুরোটা আসতেছে আমি জানি না। এবার পরবর্তী আমি ঘ নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই। এই যে ঘ নম্বর প্রশ্ন উত্তর আর আছে কিনা, ঘ নম্বর প্রশ্ন উত্তর মেবি এখানে শেষ না, আরেকটু রয়েছে দেখো। এই ঘ নম্বর প্রশ্ন উত্তর, অতি দরিদ্রের হার 5.6%, অপরদিকে 2016 সালে খানা এটা পুরো রয়ে গেছে, ঠিক আছে, অর্জন করে পর্যন্ত আছে এটা। তো এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার সৃজনশীলের উত্তর। 5 নাম্বার কোনটা, এই 5 নাম্বার সৃজনশীলের উত্তর এই মাত্র দেখলাম না, এই যে এটা কোথায়, 1 2 3 4 5, ঠিক আছে। এবার এটার একটা বোনাস তো দিতে হবে, সেটা হচ্ছে কত নাম্বার দিব আমি বোনাস, এটা কত নাম্বার ছিল আমাদের, এটা ছিল 2 নাম্বার। নিচে বোনাসে যদি যাই, আচ্ছা বোনাস তো এদিকে দেওয়া নাই মেবি,
আচ্ছা সরি, এটাতে বোনাস নাই, আমি আনফর্চুনেটলি এটার বোনাসটা দিতে পারতেছি না। প্রশ্নটা কোথায় চলে গেল এটার, খুঁজে দিতে পারছি না, এটা এলোমেলো হয়ে গেছে গা। আচ্ছা আছে একটা, সরি। এই যে 1 নাম্বারটা পড়বা, মারিয়া গবেষণার কাছে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। এই 1 নাম্বারটা কিসে হিসেবে, বোনাস হিসেবে পড়বা। প্রশ্নটা দেখে নাও, উত্তর ক নম্বর এখানে দেওয়া আছে। খ নম্বর কোথেকে শুরু হয়েছে, এই যে মাউসের কার্সরটা দেখো আমার, এই খ নম্বর এখানে, গ নম্বর এখানে, গ নম্বর একটা ম্যাথ আছে এখানে, ম্যাথটা বুঝে নিবা। তারপর হচ্ছে যে দেখো, এবার ঘ নম্বর হচ্ছে এখানে, এই যে ঘ থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা 6 নাম্বারটা দেখে নিই। তার মানে আমি টোটাল কয়টা দিলাম, 5, 5 দুগুণা 10, 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা বোনাস, 10টা। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা স্কিপ করবা না, সবগুলো করবা। 6 নম্বর প্রশ্নটা দেখে নাও, একজন নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে, পুরো প্রশ্নটা। তার মানে 6 নাম্বারটা হবে যে মেবি এটা বাংলা, তো এটা 7 নাম্বার, এই যে গাইডের প্রশ্ন অঙ্ক 7, এটা কত পৃষ্ঠা বলে দিই আমি, 109 পৃষ্ঠার 7 নাম্বার প্রশ্ন তুমি 6 নাম্বার উত্তর পেয়ে যাবা। আমার দেওয়া সাজেশনে 6 নাম্বারে। তো কখ চারোটা পড়ে নিবা। কুমিল্লা বোর্ড 2018-তে এটা আসছে। ক নম্বর উত্তর, খ নম্বর উত্তর, গ নম্বর উত্তর এবং ঘ নম্বর এখান থেকে শুরু হয়ে অপর পৃষ্ঠার এখানে গিয়ে, আমার মাউসের কার্সরটা দেখো আমি লাটাচ্ছি, দেখো এইখানে গিয়ে নাগরিকের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হয়ে থাকেন শুরু করে বলা যায় পর্যন্ত। তো এটা পড়ে নিবা, শুধুমাত্র আমি সাজেশন দিলাম, তুমি দেখে দেখে চলে গেলা, তাহলে তো হলো না, তাই না? আর তোমাদের চট্টগ্রাম বোর্ড খুব ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ডেরটা পড়ে নিবা, 2018 সালেরটা, এটা বোনাস। 8 নাম্বার প্রশ্নটা দেখে নাও এখান থেকে, ক, খ উত্তর, গ উত্তর, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে গড় বাকিটুকু এখানে, আর ঘ এর উত্তর হচ্ছে এখানে, এই যে আমি কাজটা নাড়াচ্ছি যে এখানে ঘ এর উত্তর। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে দিবা মোবাইল আলাদা করে, বা লিখে ফেলবা কোথাও। এরপর উত্তরে আমার ভিডিওটি দেখে দেখে উত্তরটা পড়ো। তারপর হচ্ছে তোমাদের, আমি কত দেখাচ্ছি এখন, 6 নাম্বার না দেখালাম, 7 আর 8 বাকি, ডিরেক্ট 7 আর 8 দেখে দিচ্ছি আমি। তার মানে টোটাল আমি 6 দুগুণা 12টা প্রশ্ন দিয়ে পেয়েছি তোমাদেরকে সৃজনশীল। 12টা সৃজনশীল প্র্যাকটিস করতেছি, তোমরা তো হয়তো বলতেছো এতগুলো দিয়ে কী করবো, 12টা পড়ো, দেখবা ভালো একটা রেজাল্ট করতে পারবা। মুখস্থ করতে বলি নাই যে অনেক টাইম লাগবে এখানে, তোমাদের মিনিমাম 3 ঘন্টা সময় দিয়ে বা 4 ঘন্টা সময় দিয়ে এই 12টা প্রশ্ন যদি পড়তে পারো, তোমাকে পরীক্ষার হলে কি আটকে দেখি আমি, আমাকে জানাবা পরীক্ষা কেমন হচ্ছে সেটা কমেন্টে। 7 নাম্বার প্রশ্নটা, চর্যাপদ কাল নির্ণয় করেন কে, উত্তরটা দেখিনি। এই যে 7 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে এখানে, তোমাদের বইয়ে 121 পৃষ্ঠার গাইডের 2 নাম্বার উত্তরে পেয়ে যাবে এটা, 2 নাম্বার প্রশ্নে। ক খ উত্তর এখান থেকে দেখে নাও। গ এখানে শুরু হয়েছে গ্রামীণ, গ্রামীণের পরে এই যে মহিলার ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতার গল্প কাহিনী, এখানে শেষ হয়েছে কোথায়, এখানে। আর ঘ নম্বরে তো বাঙালি সংস্কৃতির বিকাশে খ শিল্পের অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম, এটা শেষ হয়েছে গিয়ে তোমাদের কোথায়, আচ্ছা গুরুত্ব অনেক এগিয়ে শেষ হয়েছে। ক্লিয়ার? তো এটার আর আমি বাড়তে কোনো বোনাস দিলাম না, তোমরা যদি পারো, আমি যে টেরাকোটার এটা পড়ে নিও, দেখো আমি এত মানে জোর দিচ্ছি না এটাতে, ও লাস্টের অধ্যায় এই জন্য। তারপর হচ্ছে লাস্ট ওয়ান 8 নাম্বার, ওগুলো পড়ে নিবা। নিপা এবং নিশি যমজ বোন, ওকে দেখেন এটার, নিশি এবং নিশি যমজ বোন কোনটা, হয়তো এটা 10 নাম্বার। পৃষ্ঠা নং কত এটা, পৃষ্ঠা নং হচ্ছে তোমাদের 159 পৃষ্ঠা, 10 নাম্বার, এটা পড়ে নিবা লেকচার গাইডের। লেকচার গাইড যাদের নেই তাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। কারণ তোমরা, আমি যে প্রথম ভিডিওগুলো দিয়েছিলাম বাংলা দিয়ে, তখন তোমরা বলছিলে যে উত্তর দিতে, আমি তখন উত্তর দিই নেই, আমি ভাবছি সবার কাছে গাইড আছে এই হিসেবে। তো এখন উত্তর সহ দিয়ে দিচ্ছি যেন তোমাদের কষ্ট করে খুঁজতে না হয়। 10 নম্বর ক খ এখানে উত্তর দেওয়া আছে, গ আর গয়ের উত্তর টেলিভিশন থেকে শুরু করে আরও আছে, ওরে অনেক লম্বা, সংবাদপত্র, তারপর কোথায়, এই সংবাদপত্রে গিয়ে শেষ সৃষ্টি করা পর্যন্ত। আর ঘয়ের উত্তর উদ্দীপক মিশি মোবাইল চ্যাটিং করে কম্পিউটার গেম খেলে সময় কাটায়, এখান থেকে শুরু হয়ে সচেতন থাকতে হবে পর্যন্ত। ভালো করে পড়বা, বুঝে বুঝে পড়বা, এখান থেকে প্রশ্ন একটা আসবে, আসলে যেন লিখে দিতে পারো। টোটাল কয়টা প্রশ্ন দিলাম তাহলে আমি, তোমাদেরকে 14টা প্রশ্ন দিয়েছি আমি টোটাল, কয়টা ভিডিও না বুঝলে আবার দেখো, 14টা প্রশ্ন দিয়েছি টোটাল। 14টা প্রশ্ন ভালোভাবে শিখে যাবা, ক খ ভালো করে মুখস্থ করে যাবা, গ ঘ বুঝে বুঝে যাবা, ক দরকার হলে তুমি একটা খাতা নিয়ে ক সবগুলো আবার লিখো। ঠিক আছে? এটা তো গুলো সৃজনশীলের ব্যাপারে। আরেকটা আরেকটা প্যারা আছে তোমাদের, প্যারাটা কই, প্যারাটা উপরে উপরে প্যারাটা, আচ্ছা প্যারাটা আমি নিতে ভুলে গেছি, সরি। এখানে আরটা এয়ার হয়ে গেছে তোমাদের, কি বলে এটা, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে আমি বলে দিই মুখে কি করতে হবে। তোমাদের গাইড থাকলে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটা গাইডের শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে জ্ঞানমূলক, ওগুলো পড়ে নিবা। আমি জানি যে অনেকে পড়বো না আসলে, কারণ সময় নেই। আর তোমরা কি করবা, তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের প্রথম থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যদি সিলেবাসে থেকে থাকে, সবগুলো রিডিং পড়ে ফেলবা। ক্লিয়ার? আমি তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু ওগুলো করছি, এতগুলো সৃজনশীল যে তোমাদেরকে দিছে ওগুলো কোত্থেকে, প্রথম থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় সব ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো দিছি আমি। ঠিক আছে? তো আমি আশা করবো তোমাদের সিলেবাসে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় আছে, এই জন্য দিছি। তো তোমরা এগুলা রিডিংগুলো পড়ে ফেলবে, রিডিং যদি ভালো করে ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাদের মনে করো সংক্ষিপ্ত প্রশ্ন কভার হয়ে যাবে, সেই সাথে নৈর্বৃত্তিকও ভালোভাবে কভার হবে।
ঠিক আছে? সো আর দেরি করবো না, তোমরা প্র্যাকটিস করো, তোমাদের আর সময় নিব না। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।